হাতে মাত্র একদিনের ছুটি, অথচ ঘুরতে যেতে ইচ্ছে করছে, তাহলে কিন্তু বকখালি হতে পারে একদম সেরা ডেস্টিনেশন। এক কিংবা দুদিনের ছুটি হলেই ঘুরে দেখতে পারবেন বকখালি। আমরা রাতারাতি প্ল্যান করলাম বকখালি যাওয়া। শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল যেতে সময় লাগে 3 ঘন্টা এবং ভাড়া কিন্তু 25 টাকা পার পার্সন। আমরা 7:14 নামখানা লোকাল ধরবো বলে ঠিক করলাম। সকাল শিয়ালদা স্টেশনে পৌঁছে টিকিট কেটে নিলাম। নামখানায় যাওয়ার জন্য টিকিট মূল্য শিয়ালদা থেকে পড়ে 25 টাকা পার পার্সন। আর আমরা এবারে সাউথ সেকশনের দিকে এগিয়ে আসলাম আমাদের ট্রেন ধরবার জন্য। নামখানা যাওয়ার জন্য সারাদিনে কিন্তু বেশ অনেকগুলি ট্রেন শিয়ালদা সাউথ সেকশন থেকে ছাড়ে। এই সমস্ত ট্রেনের ডিটেলস আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আমাদের ট্রেনও ঠিক সঠিক সময়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো এবং নির্ধারিত সময় ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এগিয়ে চললো নামখানায় যাওয়ার জন্য। বৃষ্টি ভেজা ওয়েদারে ট্রেনের জানলা থেকে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি নামখানা চেনা অচেনা নানা রকম স্টেশন পাড়ি দিয়ে। আমাদের ট্রেন একদম রাইট টাইমে এসে পৌঁছালো নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি টোটোর জন্য। টোটো, অটো, বাস সবকিছু করেই কিন্তু নামখানা থেকে বকখালি যাওয়া যায়, তবে আমরা ঠিক করলাম আমরা টোটো করেই যাব। এখানে সামনে অটো না ধরে আমরা এগিয়েছিলাম মেন রোডে এবং মেন রোড থেকে কথাবার্তা বলে দরদাম করে একটি টোটো ঠিক করলাম। আমাদের ভাড়া নিচ্ছে 250 টাকা। আমাদের হোটেল অর্থাৎ রূপসী বাংলা আমরা বুক করেছি, তো এই রূপসী বাংলার সামনে পর্যন্ত আমাদের এই টোটোটা নিয়ে যাবে 250 টাকার বিনিময়ে। হোটেলটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। আমরা তাড়াতাড়ি চেক ইন কমপ্লিট করে আমাদের যে রুম দেওয়া হয়েছিল সেই রুমের দিকে এগিয়ে চললাম। আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরে 102 নাম্বার রুম। রুমটা মোটামুটি 3 জন থাকার জন্য ঠিকই আছে। এই রুমে আমরা 3 জন থাকছি। এই হচ্ছে বেডটা যথেষ্ট ভালো 2 জন থাকার জন্য, বাট 3 জন আমরা ভালোভাবেই থাকতে পারছি, কোনো অসুবিধার কিছু হচ্ছে না। আর এখানে রয়েছে একটা ছোট্ট টেবিল আর তার সাথে 2টো চেয়ার, কিছু খাওয়ার জন্য টুকটাক স্ন্যাক্স এইসবের জন্য। এটাও খুব সুন্দর। আর এখানে আছে একটা সোজা আছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর, ড্রয়ার আছে খুব সুন্দর। এখানে আছে একটা ছোট্ট আলমারি রয়েছে, এখানে আপনারা এসে কিছু জিনিসপত্র রাখতে পারেন। আর এখানে রয়েছে একটা সুন্দর ব্যালকনি, আসুন ব্যালকনির মধ্যে। এখানে একটা দরজা আছে, দরজাটা এখন খোলাই আছে। আর এই হচ্ছে ব্যালকনি। এখানে একটা জানলা আছে, যে জানলাটা ঘরের ভেতর থেকে খোলা যায় এবং খুললে বাইরের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর এই হচ্ছে সুন্দর অ্যাটাচ ব্যালকনি, এখান থেকে দাঁড়িয়ে এরকম সুন্দর গ্রামের পরিবেশ দেখা যায়। এক কথায় হোটেলটা ভালো মোটামুটি। এবং আমরা নন এসি রুম নিয়েছি, যেহেতু বর্ষাকাল আমাদের এসি রুম লাগেনি, কারণ ওয়েদার এখানে যথেষ্ট ভালো, যথেষ্ট ঠান্ডা, এসির প্রয়োজনীয়তা নেই। এই রুমের ট্যারিফ পড়েছে 650 টাকা পার নাইট, 650 টাকা পড়েছে আমাদের এই রুমটার ট্যারিফ, নন এসি রুম গ্রাউন্ড ফ্লোরে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই হোটেলের নাম রূপসী বাংলা। হোটেলটা এমনি খুব ভালো, তবে একেবারেই নতুন হোটেল। আর চলুন এবার ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা একেবারেই নতুন, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড এখানে শাওয়ার রয়েছে, কল আছে, একটা মিরর, বেসিন সবকিছু আছে। ওভারঅল ওয়াশরুমটা খুব ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম বকখালি বিচে। এই বিচটা কিন্তু খুবই সুন্দর এবং আমাদের হোটেল থেকে এই বকখালি বিচের ডিস্টেন্স মাত্র 2 মিনিট হাঁটা পথ। একদমই হোটেলের সামনেই আছে সুন্দর বিচ। বকখালির সমুদ্র সৈকত কিন্তু জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে চলে, মানে জোয়ারের সময় সমুদ্রের জল অনেকটাই কাছে এগিয়ে আসে এবং ভাটার সময় অনেকটাই দূরে পিছিয়ে যায়। আমার কিন্তু পাহাড় আর সমুদ্রের মধ্যে সমুদ্রটাই সব থেকে বেশি ভালো লাগে। তাই যখনই কোনো সমুদ্রের জায়গায় যাই তখন আমি ভীষণই এক্সাইটেড হয়ে থাকি সি বিচে যাওয়ার জন্য। এই ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। হোটেলে এসেই 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম বিচে। আর যখনই বিচে আসলাম এত মানুষ একসাথে স্নান করছে, বেশ ভালো লাগছে। আগে কিন্তু বকখালিতে তো ভিড় হতো না, কিন্তু এবার গিয়ে দেখলাম বকখালির মেন সি বিচে ভালোই ভিড় আছে। কিন্তু আমরা মেন সি বিচ থেকে একটু এগিয়ে সোজা হেঁটে আমাদের হোটেলের সামনে একটা সুন্দর বিচে গেলাম, যেখানে অত লোকজন ছিল না, বেশ ফাঁকায় ফাঁকায় আমরা পরিবারের সবাই দারুণ মজা করছি এখন। এখানে কিন্তু অনেক ফটোগ্রাফার দেখলাম এবারে, যারা জলে বেশ সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে। তো আমরাও একটি ফটোগ্রাফারের সাথে কথা বললাম এবং তিনি আমাদের বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। পার ফটো 30 টাকা করে নিয়েছে। না, বেশ কিছুক্ষণ সমুদ্রে মজা করে এগিয়ে চললাম আমাদের হোটেলে লাঞ্চ করবার জন্য। মেনু কার্ড দেখে আমরা কাতলা মিল অর্ডার করে দিলাম। কাতলা মিলের মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়।
আমরা রুম সার্ভিস করেছিলাম, আমাদের রুমে হোটেল থেকে খাবার দিয়ে গেছে। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি ভালোই ছিল। আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। হোটেলের সামনে থাকা একটি টোটোর সাথে বার্গেনিং করে কথাবার্তা বলে এগিয়ে চললাম সাইট সিনের জন্য। আমাদেরকে টোটাল 5টা স্পট ঘোরাতে 500 টাকা চাইল। আমরাও তাতে রাজি হয়ে এগিয়ে চললাম সাইট সিনের জন্য। আজকে আমাদের সাইট সিনের প্রথম স্পট হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে টিকিট মূল্য 10 টাকা পার পার্সন, আর গাড়ি নিয়ে গেলে তার জন্য অতিরিক্ত 10 টাকা দিতে হবে পার্কিং ফিস। হেনরি আইল্যান্ডের দুধারে এরকম ম্যানগ্রোভ অরণ্য এবং মাঝখান থেকে সরু রাস্তা, এবং সেই রাস্তা ধরে এগিয়ে গেলেই চোখে পড়বে একটি কাঠের ব্রিজ, এবং সেই কাঠের ব্রিজটা পেরোলেই আপনারা দেখতে পাবেন সুন্দর সমুদ্র। বেশ ভালো লাগছে। তো এই হেনরি আইল্যান্ডের বিচে কিন্তু চোরা বালি এবং চোরা স্রোতের ভয় আছে এবং সতর্কীকরণ করা আছে, এই জন্য আমরা সমুদ্রে নামছি না, দূর থেকে সুন্দর শোভা উপভোগ করছি। আমার মতো যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো, কারণ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ওঠে, এবং আমিও কিন্তু বেশ সময় নিয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলেছি, এবং তারপর ছবি তুলে এগিয়ে চলেছি সমুদ্রের কাছে। সমুদ্রটাও কিন্তু এখানে খুব ভালো, এবং দেখলাম যে প্রচুর মানুষ এসছে। তবে সমুদ্রে তো এখানে নামা যাবে না, তাই দূরেই একটু দাঁড়িয়ে রয়েছি, সমুদ্রের কাছে যাইনি, দূর থেকেই সুন্দর শোভা উপভোগ করছি, এবং বেশ কিছুক্ষণ সমুদ্রের কাছে সময় কাটিয়ে এখন আমরা এগিয়ে চলেছি হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারের দিকে। বর্ষায় এই ম্যানগ্রোভ অরণ্যগুলো আরো সবুজ হয়ে উঠেছে, দেখতে আরো বেশি ভালো লাগছে। আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে উঠে একটা 360 ভিউ দেখতে পেলাম, যেটা দেখতে মন্দ লাগছে না। সন্ধেবেলায় এখানটায় বেশ ভালোই হাওয়া দিচ্ছে এবং বেশ ভালো লাগছে। আমরা বেশ খানিকটা সময় কাটালাম এই হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারে, এবং তারপর আস্তে আস্তে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য ফ্রেজারগঞ্জ জেটির দিকে। ফ্রেজারগঞ্জ জেটি থেকে কিন্তু অনেক জায়গায় সাইট সিনে যাওয়া যায়, এবং তার মধ্যে একটি হলো জম্বুদ্বীপ। তবে আজকে সন্ধে হয়ে গেছে, আমাদের ইচ্ছে থাকলেও আজকে উপায় নেই, আমাদের আর আজকে ফ্রেজারগঞ্জ থেকে জম্বুদ্বীপ এই বোটে করে যাওয়া হলো না। পরের বার যখন বকখালি আসবো নিশ্চয়ই ফ্রেজারগঞ্জ থেকে বোটে করে জম্বুদ্বীপ যাবো। এই এক্সপিরিয়েন্সটা একদমই একটু অন্যরকম হবে। সন্ধেবেলার দিকে এই ফ্রেজারগঞ্জ জেটির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর থাকে, এবং সকালবেলা আসলে আপনারা দেখতে পাবেন ট্রলার ভর্তি ভর্তি মাছ এই নদী ধরে এখানে আসছে এই জেটিতে, এবং সেই মাছ কিন্তু এখান থেকে সাপ্লাই হয়। তো ভোরের বেলা আসলে দেখতে পাবেন। আমরা যেহেতু সন্ধেবেলা এখন এসে পৌঁছেছি, তো আমরা সেটা না দেখতে পেলেও এখানে সুন্দর এই ওয়েদার এবং সুন্দর এই দৃশ্য উপভোগ করতে পারছি। ফ্রেজারগঞ্জ জেটিতে বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে। তবে হাতে আর বেশি সময় নেই, এবার আমাদেরকে এগিয়ে চলতে হবে আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ কার্গিল বিচে। তাই ফ্রেজারগঞ্জ জেটিতে আর একটু সময় কাটিয়ে আমরা এখন এসে পৌঁছলাম কার্গিল বিচ। কার্গিল বিচটাও খুবই সুন্দর। বকখালি এসে যেটা লক্ষ্য করলাম, প্রচুর টুরিস্ট এখন বকখালিতে ঘুরতে আসে। আজকে শনিবার সন্ধেবেলায় প্রচুর টুরিস্ট বসে আছে কার্গিল বিচে। আমরাও কার্গিল বিচে বসে চা খেলাম এবং বেশ খানিকটা সময় কাটালাম। আর এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য ফ্রেজারগঞ্জের দিকে। বাংলার লেফটেন্যান্ট গভর্নর এন্ড্রু ফ্রেজার সাহেবের নামে এই স্থানটির নাম হয় ফ্রেজারগঞ্জ। এর আগে এই জায়গাটির নাম ছিল নারায়ণতলা। এটি গড়ে ওঠে ব্রিটিশ শাসনকালে। সন্ধে নেমে গেছে, তাই ফ্রেজারগঞ্জে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে পাশে থাকা মন্দিরে মাকে প্রণাম করে আমরা এখন চলে আসলাম বকখালি মেন সি বিচে। বকখালি মেন সি বিচ সন্ধেবেলায় কিন্তু এক অন্যরকম রূপে সেজে ওঠে। এখানে আপনারা বিভিন্ন দোকান দেখতে পাবেন।
ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা, আইসক্রিম সব কিছু স্টল কিন্তু এখানে আছে। এবং একটা জিনিস খুবই ভালো লাগে, যেটা যে সমস্ত স্টল কিন্তু একই লাইনে থাকে, মানে ফুচকার যে স্টলগুলো বসে সেগুলো একই লাইনে পরপর সব ফুচকা স্টল। মাছের স্টল যেখানে বসে সেখানে একই লাইনে পরপর সব মাছের স্টল, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা এখান থেকে ফুচকা খেলাম এবং তারপর আইসক্রিম খেলাম। এখন আমরা এসে পৌঁছেছি চায়ের দোকানে। বিচের পাশেই আছে এই চায়ের দোকান। এখান থেকে সুন্দর করে চা খেলাম, আর সমুদ্রের পাড়ে বসে এরকম চা খাবার মজাই তো আলাদা, বেশ ভালো লাগছে। বকখালি সমুদ্রের সামনে এই বিচ মার্কেটে কিন্তু বেশ অনেকগুলোই দোকান আছে এবং সেখান থেকে দেখে দেখে আমরা কিন্তু বেশ কিছু কেনাকাটা করছি বাড়ির সকলের জন্য এবং নিজেদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করছি। এবং প্রচুর দোকান আছে, প্রচুর কালেকশন আছে। আপনারা ইচ্ছে করলে ব্যাগ, বিভিন্ন রকম সাজানোর, ঘর সাজানোর জিনিস, পেন থেকে শুরু করে অনেক কিছু এখানে পেয়ে যাবেন, আপনারা চাইলে কিনতেই পারেন। আমরা তো কেনাকাটা করে চলে আসলাম ডিনারের জন্য আদি বনশ্রী হোটেলে। আমরা এখান থেকে অর্ডার করলাম বিরিয়ানি, চিকেন কষা। তবে আমরা আজ আদি বনশ্রীতে বসে খাবো না, আমরা খাবার প্যাক করে নিয়ে হোটেলে চলে আসলাম এবং হোটেলে বসে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এখন চায়ের কাপ হাতে চলে এসেছি বারান্দায়, আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমাদের ব্যালকনি থেকে। আর এই দিকটা মানে এত সুন্দর, পুরো গ্রাম্য সিন। আর সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখন ঘড়িতে সময় 10টা বাজতে কিছু বাকি, 5 মিনিট মতো বাকি। তো সকালবেলা 8টায় ঘুম থেকে ওঠার পর দেখছি যে এরকম। আর এখানকার সকালটা না খুব সুন্দর, নানা রকম পাখি ডাকে, আর বর্ষার সকাল, বৃষ্টি ভেজা দিন, খুব ভালো লাগছে। আর হাতে গরম গরম এক কাপ চা নিয়ে এখানে একটা সুন্দর একটা সকাল উপভোগ করছি। সকালে ঘুম ভাঙা মাত্রই ব্যালকনিতে এসে দেখলাম বৃষ্টি পড়ছে, যেটা আমাদের ব্যালকনি থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। বৃষ্টিতে কোথাও বেরোনোর উপায় নেই, এদিকে হোটেল চেক আউটেরও সময় চলে আসছে, তাই হোটেলের চারিদিকটাই ভালো করে ঘুরছি। বৃষ্টি একটু থামা মাত্রই আমরা চলে আসলাম বকখালি মেন সি বিচে। কিন্তু আসলে কি হবে, আসা মাত্রই আবার শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। একটা ছোট্ট চায়ের দোকানে আশ্রয় নিলাম বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখলাম বৃষ্টি কমলো না। অগত্যা এই বকখালি বিচে না ঘুরে আবার আমরা ছাতা মাথায় দিয়ে এগিয়ে চললাম আমাদের হোটেলের জন্য, কারণ 3টের সময় আমাদের ট্রেন এবং হোটেলও চেক আউট করতে হবে। তাই বিচে এসেও বিচ ঘোরা হলো না, উল্টে বৃষ্টিতে ভিজে এখন আবার আমাদের ফিরতে হচ্ছে আমাদের হোটেলে। বকখালি সি বিচ থেকে একটি টোটো বুক করে নিলাম এবং সেই টোটো করেই আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে ঢুকে চেক আউট কমপ্লিট করে আমরা এখন এগিয়ে চলেছি নামখানা স্টেশনের দিকে। দুপুর 3টে নামখানা শিয়ালদা লোকাল করে আজকে আমরা যাব শিয়ালদা। সঙ্গত বলে রাখি, নামখানা থেকে শিয়ালদা যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন আছে। সেই সমস্ত ট্রেনের টাইমিংগুলো আমি আমার ডেসক্রিপশনে লিখে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নামখানা স্টেশনটা কিন্তু খুব সুন্দর এবং বেশ ভালো করে সাজানো গোছানো। আমরা নামখানা স্টেশনে পৌঁছে দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমরা নামখানা স্টেশন থেকে টিকিট কেটে উঠে বসলাম ট্রেনে শিয়ালদা যাওয়ার জন্য এবং ট্রেনের সিট থেকে বাইরের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্য অর্থাৎ শিয়ালদাতে। আজকের ভিডিও এইটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।